সেরি আ নিয়ে কথা বললে আপনাকে শুরুতে বলতে হবে ইউভেন্টাস কোচ ইগোর তুদোর বরখাস্ত হয়েছেন। টানা ৮ ম্যাচ ইউভেন্টাস জিততে পারে নাই, শেষ ৩ ম্যাচে তারা হেরেছে, শেষ ৪ ম্যাচে তারা ৩৪ বছর পর কোনো গোল করতে পারে নাই। এই দায় নিয়ে ইগোর তুদোরকে বরখাস্ত করেছে ইউভেন্টাসের নতুন কোচ কে হবেন এই নিয়ে অনেক আলোচনা আছে, অনেকগুলো নাম শোনা যাচ্ছে, সেখানে জিনেদিন জিদান থেকে লরা ব্লাঁ পর্যন্ত আছেন। জিনেদিন জিদান হয়তো ফ্রান্স ন্যাশনাল টিমের জন্য অপেক্ষা করছেন বলে আমার বিশ্বাস, এবং তিনি দিদিয়ের দেশও চলে গেলে ফ্রান্স ন্যাশনাল টিমেই যাবেন। এখন ইউভেন্টাস আপাতত তাদের অন্তর্বর্তী কোচ দিয়ে আপাতত চালাবে, এবং আজকে তাদের উদিনেসের সঙ্গে ম্যাচও রয়েছে। সেরি আর ফিক্সচার গুলো একটু যদি আমরা এক নজরে দেখে নিই তাহলে আমাদের জন্য কাজটা সহজ হবে। লেচে ভার্সেস নাপোলি আজ রাত 11:30টায় খেলা। আতালান্তা মিলান বিগ ম্যাচ 1:45-এ। ইউভেন্টাস উদিনেসে বুধবার, দুঃখিত, খেলা আগামীকাল। রোমা পারমা, যে রোমা জিতেছে 1-0 সাসোলোর বিপক্ষে, দিবালা গোল করেছেন। ইন্টার মিলান ফিওরেন্তিনা, আরো একটা বিগ ম্যাচ বুধবার রাতে। একটা সময় ইউভেন্টাসের এই দলটার একটা হচ্ছে কি আপনার মানে কোচের ওপর ট্রাস্টনেস কতটুকু ছিল যে তারা সিজনের আগে তারা আসলে ওইভাবে কোচ স্যাক করতো না একটা সময়, কিন্তু আপনি শেষ 18 মাসের হিসেবেও যদি আসেন, অ্যালেগ্রিকে সরিয়ে দেওয়া হলো, থিয়াগো মত্তাকেও আপনি সরানোর পর ইগোর তুদোরকে আনলেন। ইগোর তুদোরকে দিয়েও যখন আপনার কোনো কাজ হচ্ছে না, কিন্তু সিরি আটা কিন্তু স্টার্ট করেছিল ইউভেন্টাস মোটামুটি বেশ ভালোভাবেই, যা হবার আসলে এই লাস্ট কয়েক দিনের মধ্যে হয়ে গেছে। তো এই ডিসিশনটা ইউভেন্টাসকে নিতে হতো, কারণ আপনি চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু আপনার দল কোনো জয় পাচ্ছে না, একটা প্রেশারাইজ সিচুয়েশনে ইউভেন্টাস আছে। শরীফুল হক ইউভেন্টাসকে এই সিজনে সিরিয়াতে চ্যাম্পিয়নেই ধরে রেখেছিল, এরপর আপনার টানা 5টা ড্র, এরপর আপনার টানা হার, এই জিনিসগুলোতে আসলে তারা ডিসিশন নিতে বাধ্য হয়েছে। ইউভেন্টাসের আপনি তো ওইটা বললেনই যে 18 মাসের ফিরিস্তি। এই মুহূর্তে ইউভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগে অবস্থান করছে 25 নম্বরে। এখনো পর্যন্ত দলটা চ্যাম্পিয়ন্স লিগে জয়ই পায় নাই, আর শেষ 8 ম্যাচের ফিরিস্তি তো আমরা দেখতেই পাচ্ছি, সেখানে তারা কোনো, যে বললাম আমরা যে শেষ 3টা ম্যাচে তারা হেরেছে। ইউভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগের স্পটেও এখন সেরিয়াতে নাই। সবশেষ জয়টা সেই ডার্বি দেল্লা ইতালিয়াতে, মানে ইন্টার মিলানের বিপক্ষে, সেও সেপ্টেম্বর মাসে 13 তারিখ না কবে, 26 নাকি এরকম সেপ্টেম্বর পর থেকে দলটা জয়হীন। এইটার পেছনে কোচ পরিবর্তনই শেষ কথা কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। এই যে ইউভেন্টাসের স্পোর্টিং ডিরেক্টর কমলি, তার সঙ্গে ইগোর তুদোরের একটা দূরত্ব আছে বলে এই আলোচনা ছিল, অথচ এই ইগোর তুদোর এসেছিলেন থিয়াগো মোত্তাকে স্যাক করার পর, এবং যখন তুদোর এলেন, তুদোর আসার পরে এই ইউভেন্টাস যাদেরকে ধরা হয়েছিল তারা বোধহয় টপ 4 আর ফিনিশ করতে পারবে না, যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ স্পটটা ইগোর তুদোর নিশ্চিত করে দিয়ে গেলেন। এরপরে ইউভেন্টাসের যে মালিক পক্ষ আছে বা যারা ক্লাবটা চালান, তারা রিয়াকশন দেখান নাই, তারা বরং ওই কোচের উপরে ভরসা রেখেছেন, চিন্তা করেছেন না ঠিক আছে এই কোচ তাদেরকে পার করে দিতে পারবেন। এই ভরসায় তারা কিছু প্লেয়ার সাইন করালো, যেগুলোর কোনোটাই এখনো পর্যন্ত কাজে দেয় নাই। তাদের 3জন ফরওয়ার্ড আছে, ফরওয়ার্ডরাও ওইভাবে আসলে কাজ করছেন না। ভ্লাহোভিচ খুব ভালো শুরু করেছিলেন, কিন্তু ভ্লাহোভিচকেও এখন আমরা খুব বেশি অ্যাক্টিভ দেখতে পাচ্ছি না। ডিফেন্সের অবস্থা খুব একটা ভালো না। এই সব দায় নিয়ে তারপরে দেখেন শেষ কয়েকটা ম্যাচ রিয়াল মাদ্রিদের সঙ্গে হারটা তো বোধহয় অবধারিতই হয়তো একরকম ছিল, তাই না? এরপরে ইউভেন্টাস যখন এই লাৎসিওর বিপক্ষে হারলো, লাৎসিও যে এমন আহামরি খুব ভালো সিজন শুরু করেছিল তাও ঘটনা না, সেই লাৎসিওরকে ধরা হচ্ছে লাৎসিওটা ট্রানজিশনাল পিরিয়ড পার করবে। ওই ম্যাচের পরে আসলে আর ইউভেন্টাস সময় নেয় নাই, কিন্তু তাদের কোচ রিক্রুটমেন্টে যে ঝামেলা রয়ে গেছে এইটা এখন স্পষ্ট। আলেগ্রির ওপরে তাদের যে বিরক্তি, তার কারণ একটা ছিল যে আলেগ্রি যে এটা সুটমুট ছুঁড়ে মারেন, ঠিক আছে, অনেক বেশি রাগ, আর তার একটা মানে ওই আচরণ বা ডিফেন্সিভ সেটআপের কারণে তাকে একটা বরখাস্ত করে। থিয়াগো মোত্তা যখন তিনি নতুন করে এলেন বোলোনিয়াতে খুব ভালো করে, তাকে খুব বেশি টাইম দেওয়া হয়েছে বলে আমি বিশ্বাস করি না, যদিও ইউভেন্টাসের অবস্থা তখন একদমই ভালো ছিল না। যখন তাকে স্যাক করা হলো তখন আড়ালে এই ব্যাপারটা আসলে তিনি একটা সময় ইন্টার মিলানে খেলতেন, এইটা তো আসলে ইউভেন্টাসকে অ্যাজ আ ক্লাব হেল্প করে না। ইন্টার মিলানের কোচ যদি কি বলে না এখন আন্তোনিও কোন্তে যদি ওই পাশে নাপোলিতে গিয়ে থাকেন, তো সমস্যাটা আসলে কোন জায়গায়? এই সব আলোচনা সবসময়, মানে ইউভেন্টাসে এই পলিটিক্স, মালিকানার ব্যাপার, এইগুলো আসলে ইউভেন্টাসকে মানে একরকম হারিয়ে দিচ্ছে। যে সময় রোনালদো এলেন,
রোনালদো আসার আগ পর্যন্ত ক্লাবটা খুব ভালো রান করছে। রোনালদো যখন এসছেন তখন বৈশ্বিকভাবে ইউভেন্টাস ফলো করা হচ্ছে। রোনালদো দিবালারা যখন চলে গেলেন এরপরে এই ক্লাবটা আসলে এমন গ্যাড়াকলে পড়েছে, এখান থেকে দ্রুত এরা নিস্তার পাবে কিনা আমার ডাউট আছে। আবার অন্যদিকে আপনি হিসেব করেন যে ইউভেন্টাস উপর থেকে যে সরে যাচ্ছে ধীরে ধীরে, আপনি পয়েন্ট টেবিলের হচ্ছে একেবারে শেষ দিকটা ইউভেন্টাসকে পাচ্ছেন। অন্যদিকে দেখেন নাপোলির দিকেও কিন্তু আপনার খেয়ালটা রাখতে হচ্ছে। রিজনটা কি, নাপোলি কিন্তু একটা বড় ধাক্কা খেয়েছে এই ইনজুরিতে। আপনি হচ্ছে কেভিন ডি ব্রুইনাকে এই বছর তো পাচ্ছেনই না, ওয়ার্ল্ড কাপের আগে কতটুকু কি সে ফিট হয়ে থাকতে পারবে সেই জিনিসটাও কিন্তু এখন প্রশ্ন হয়ে এসেছে। বেলজিয়ামের জন্য তো ধাক্কা। এক্স্যাক্টলি। এবং আপনার টিমের মধ্যে হয়লুন হচ্ছে গিয়ে আপনার ইনজুর্ড, তাকে আপনি হচ্ছে গিয়ে পাচ্ছেন না এই ম্যাচগুলোতে। এখন নাপোলিতে একটা ফর্মে রইলো, আপনি চ্যাম্পিয়ন্স লিগে আপনার দলটা ভালো করে নাই, কিন্তু হচ্ছে গিয়ে যে লাস্টের দিকটায় আপনি খেয়াল করেন লিগের মধ্যে তারা জিতেছে, শেষ 4 ম্যাচের মধ্যে লিগে 2টা ম্যাচ তাদের জিতেছে, 2টা ম্যাচ তারা পয়েন্ট হারালো। কন্তের জন্য আসলে এই মোমেন্টামটা এখন কন্তে এখন কি করতে পারেন যে পুরনো সেটআপে চলে যাবেন। মিডফিল্ডে লোবোৎকা, আঙ্গিসা আর হচ্ছে ম্যাকটমিনে। লোবোৎকা যদিও ফিট নন, 3টারে খেলা দিলেন। মানে আগে যে সিস্টেম ছিল তার তো মিডফিল্ডটাই আসলে মেশিন, এবং ওই মিডফিল্ড দিয়ে তারা আসলে ম্যাচটা বের করে। দেখা যাক নাপোলি সেইটা পারে কি না। নাপোলি, ইন্টার মিলান, রোমা অর্থাৎ সবারই সেরিয়াতে এই মিডউইকে ম্যাচ রয়েছে, সেসব নিয়ে নিশ্চয়ই আমাদের কথা হবে বৃহস্পতিবারে। তখন যদি আরেকবার এই পয়েন্ট টেবিল পাল্টে যায় বা বদলে যায়, কারণ প্রতি সপ্তাহে কম বেশি পাল্টে যাচ্ছে। নাপোলি এই যে সবার ওপরে উঠলো, সেটা ইন্টার মিলানকে হারিয়ে দিয়েই। সেরিয়াও তাই জমে গেছে। এসি মিলানের জন্য অবশ্য টাফ চ্যালেঞ্জ রয়েছে। আতালান্তা এখন পর্যন্ত সিরিয়াতে আনবিটেন কোনো ম্যাচ তারা আসলে হারে নাই। এই জায়গাটায় কিভাবে অ্যালেগ্রি আসলে বিট করবেন সেটা দেখি। আতালান্তা আগের ম্যাচটা হারতে বসেছিল যখন জেমি ভার্ডি গোল করেছেন, এবং ক্রেমোনেসি যারা নিউলি প্রমোটেড তাদের হয়ে জেমি ভার্ডি যোগ দেওয়ার পরে তার ফার্স্ট গোল। কিন্তু আতালান্তা শেষ দিকে গিয়ে গোল একটা দিয়ে ওই ক্রেমোনেসির উদযাপনটা একটু হলেও খাটো করে দিয়েছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.